ক্লাস ষষ্ঠ শ্রেণীর সমাজ বিচিত্রা পাঠ্যপুস্তক বইয়ের আমি পাঠ নং ৯ প্রাচীন ভারতীয় রাজবংশ এবং সমাজ এই পাঠের আমি অনুশীলনের প্রশ্নোত্তর তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে আমার ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন কেউ ভিজিট করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলো এই পাঠের আমি অনুশীলনী তোমাদের সঙ্গে আলোচনা করি। তাহলে অনুশীলনী ১ নম্বরের অনুশীলনী ১-এর যতটাই কোয়েশ্চেন আছে সব ১ মার্কের কোয়েশ্চেন, ঠিক আছে? এগুলো তোমরা ভালো দিকেই পড়বে এবং লার্ন করবে, ঠিক আছে? নিচে প্রশ্নগুলির উত্তর লিখো। ১ নম্বর কোয়েশ্চেন হলো মৌর্য বংশের প্রতিষ্ঠাপক কে? তাহলে আনসারে বলবে যে চন্দ্রগুপ্ত মৌর্য বংশের প্রতিষ্ঠাপক ছিলেন। নেক্সট হবে ঘ নম্বর অর্থশাস্ত্র গ্রন্থের লেখক কি? তাহলে আনসার হবে কৌটিল্য, ব্র্যাকেটে দিয়ে দিবে চাণক্য। গ নম্বর কোয়েশ্চেন হলো বর্তমান ভারতের কোন অঞ্চলে মৌর্যদের রাজ্য অবস্থিত ছিল? তাহলে সঠিক আনসার হবে বর্তমান ভারতের উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, গুজরাট, উড়িষ্যা অঞ্চলে, ঠিক আছে? ঘ নম্বর কোয়েশ্চেন হলো মৌর্য রাজাদের মধ্যে কাকে শ্রেষ্ঠ রাজা বলে অভিহিত করা হয়? আনসার হবে সম্রাট অশোককে শ্রেষ্ঠ রাজা বলে অভিহিত করা হয়। নেক্সট হবে শুঙ্গ বংশের প্রতিস্থাপককে? আনসার বলবে পুষ্যমিত্র শুঙ্গ হয়ে যাবে। নেক্সট হয়ে যাবে চ নম্বর পুষ্যমিত্র শুঙ্গ কোন বর্ণের লোক ছিলেন? তাহলে বলবে ব্রাহ্মণ বর্ণের লোক ছিলেন। ৬ নম্বর কোয়েশ্চেন হলো যে গুপ্ত বংশের প্রতিস্থাপককে? আনসার বলবে শ্রীগুপ্ত, বর্গীর জ হয়ে যাবে মৌর্যদের সময়ে উচ্চ পদাবিধারী আধিকারীরা কি নামে পরিচিত ছিলেন? তাহলে বলবে অমাত্য রূপে পরিচিত ছিলেন। জ নম্বর কোয়েশ্চেন হলো অশোকের শাসনকালে উচ্চ পদাবিধারী অধিকারীদের কি বলা হতো? তাহলে আনসার হবে মহামন্ত্রী বলা হতো। নেক্সট নিয় নম্বর হবে অধ্যক্ষ নামে আধিকারীদের দায়িত্ব কি ছিল? তাহলে আনসার হবে প্রশাসনিক ব্যবস্থাটির সুপরিচালিত করতে সাহায্য করে। ট নম্বর হবে মৌর্যদের সময়ে প্রধান বর্ণগুলো কি কি ছিল? তাহলে আনসার হবে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র, ঠিক আছে? ঠ নম্বর হবে গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? তাহলে বলবে সমুদ্রগুপ্ত। নেক্সট অনুশীলনী ২ দেখে নাও। ক নম্বর হবে মৌর্য বংশের সমসাময়িক দক্ষিণ ভারতের ৩টি রাজবংশের নাম লিখো। তাহলে আনসার হবে পাণ্ড্য, চোল ও চেরা। খ নম্বর হবে পাণ্ড্য রাজবংশের রাজধানীর নাম কী ছিল? তাহলে বলবে মাদুরাই। গ নম্বর হবে উদয়পুর কোন রাজবংশের শাসনে কেন্দ্র ছিল? তাহলে বলবে চোল রাজবংশের। ঘ নম্বর হবে চেরাদের অঞ্চলটিকে কি বলা হতো? তাহলে বলবে কেরালা বলা হতো। তারপর নম্বর হবে অন্ধ্র বলে কারা পরিচিত ছিলেন? তাহলে বলবে সাতবাহনেরা পরিচিত ছিল। নেক্সট হবে চালুক্য বংশের প্রতিস্থাপক কে ছিলেন? তাহলে বলবে প্রথম চালুক্য রাজা পুলকেশ্বরী ছিলেন। নেক্সট হবে পল্লব বংশের প্রথম রাজা কে ছিলেন? তাহলে বলবে বিষ্ণু সিংহ। নেক্সট বর্গীজ হবে কাঞ্চিপুরম কাদের রাজধানী ছিল? আনসারে বলবে পল্লব শাসকদের রাজধানী ছিল। নেক্সট হবে ঝ নম্বর দক্ষিণ ভারতের লোকদের প্রধান বৃত্তি কী ছিল? তাহলে বলবে কৃষিকর্ম বৃত্তি ছিল। তারপর নেক্সট অনুশীলনী ৩ দেখে নাও। ক হবে প্রাচীন কামরূপের প্রথম ঐতিহাসিক বংশের নাম কি? তাহলে আনসার হবে বর্মন বংশ। নেক্সট হবে খ নম্বর কোন কামরূপের রাজা ভাস্করাব্দ নামে নতুন সনের প্রবর্তন করেছিলেন? তাহলে বলবে ভাস্কর বর্মন। গ নম্বর হবে বর্মন বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? তাহলে বলবে ভাস্কর বর্মন ছিলেন। ঘ নম্বর হবে চীনা পরিব্রাজক ইউয়েন সাং কামরূপে কখন এসেছিলেন? তাহলে বলবে ভাস্কর বর্মের রাজত্বকালে ইউয়েন সাং কামরূপে এসেছিলেন।
নম্বর হবে বিষয় বলতে কি বুঝো? আনসার বলবে প্রাচীন কামরূপ রাজ্যকে বিভিন্ন প্রশাসনিক বিভাগে বিভক্ত করা হয়েছিল, এই ধরনের ভাগগুলোকে বিষয় বলা হতো। নেক্সট 6 নম্বর হবে কামরূপ রাজ্যের কয়েকটি উল্লেখযোগ্য বৃত্তির নাম লিখো। তাহলে বলবে কৃষিকর্ম, কাপড় বোনা, কাঁসা পিতল বা মাটির পাত্র তৈরি করা। তাহলে এইভাবে আনসারটি তোমরা কপিতে লিখে শিখে নেবে। নেক্সট 4 নম্বর অনুশীলনী দেখে নাও। ক নম্বর হলো গুপ্তযুগকে কেন স্বর্ণযুগ বলা হয়? তাহলে আনসার হবে গুপ্ত শাসনকে সাহিত্যের ক্ষেত্রে উল্লেখযোগ্য বিকাশ ঘটেছিল। কালিদাস সংস্কৃত ভাষার রঘুবংশম, কুমার সম্ভব, অভিজ্ঞানম, শকুন্তলম, মেঘদূতম ইত্যাদি উৎকৃষ্ট গ্রন্থ রচনা করেছিলেন। অন্যান্য বিখ্যাত লেখকদের মধ্যে ছিলেন হরিসেন, অশ্ব ঘোষ, বিশাখা দত্ত, শূদ্রক এবং ভারবি। ভগবত স্কন্ধ এবং শিব, বায়ু এবং মৎস্য পুরাণের মতো বেশ কয়েকটি পুরাণ ও গুপ্তযুগে রচিত হয়েছিল। সাহিত্যের ক্ষেত্রে এই ধরনের বিকাশের জন্যই গুপ্তযুগকে স্বর্ণযুগ বলা হয়। তারপর খ নম্বর কোশ্চেন হলো কালিদাস রচিত 3টি নাটকের নাম লিখো। তাহলে বলবে রঘুবংশম বলবে, তারপরে হবে মাল বিকাগ্নি মিত্রম, অভিজ্ঞানম, শকুন্তলম। ঠিক আছে, 3টি নাটকের নাম লিখে নেবে। তারপর নেক্সট গ নম্বর দেখে নাও। বর্তমানের নাম প্রয়াগরাজ প্রশস্তি লেখক কে ছিলেন? তাহলে বলবে হরি সেনা। ঘ নম্বর হবে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাসদ অমর সিংহ রচিত অভিধানটির নাম কি? তাহলে বলবে অমর কোষ। নম্বর হবে দক্ষিণ ভারতে কি কি ভাষার নাটক, কবিতা ইত্যাদি রচিত হয়েছিল? তাহলে বলবে দক্ষিণ ভারতে সংস্কৃত, তামিল, তেলেগু, কানাডা, মালায়ালাম প্রভৃতি ভাষার অনেক নাটক, কবিতা ইত্যাদি রচিত হয়েছিল। তাহলে এখানে আমি অনুশীলনের প্রশ্নোত্তর শেষ হলো। নেক্সট তোমার অতিরিক্ত কোশ্চেন তোমরা দেখে নাও। তারপর অতিরিক্ত কোশ্চেন দেখে নাও। 1 নম্বর দেখে নাও, শুঙ্গ বংশ কত বছর শাসন করেছিল? তাহলে বলবে প্রায় 112 বছর। 2 নম্বর হবে শুঙ্গ বংশের শেষ রাজা কে ছিলেন? শেষ রাজার নাম কি? তাহলে বলবে দেবভূতি। 3 নম্বর হবে গুপ্ত বংশের প্রথম শক্তিশালী রাজা কে ছিলেন? তাহলে বলবে প্রথম চন্দ্রগুপ্ত। 4 নম্বর কোশ্চেন হলো গুপ্ত শাসন ব্যবস্থার সবচাইতে গুরুত্বপূর্ণ কর্মকর্তারা ছিলেন মহামাত্যরা। তাদেরকে কে নিযুক্ত করতেন? তাহলে বলবে স্বয়ং সম্রাট। নেক্সট 5 নম্বর হবে কি গ্রন্থের রচয়িতাকে? তাহলে বলবে ইউয়েন সাং। নেক্সট হবে ইন্ডিকা গ্রন্থটির রচয়িতার নাম কি? তাহলে বলবে মেগাস্থিনিস। 7 নম্বর হবে ফা ইয়ান কোন গুপ্ত সম্রাটের শাসনকালে ভারতে এসেছিলেন? তাহলে বলবে প্রথম চন্দ্রগুপ্তের শাসনকালে। পল্লব রাজবংশ প্রথম বিখ্যাত রাজার নাম কি ছিল? তাহলে বলবে সিংহ বিষ্ণু। নেক্সট হবে 9 নম্বর পল্লব শাসকদের রাজধানী কোথায় ছিল? তাহলে বলবে কাঞ্চিপুরম। 10 নম্বর হবে দক্ষিণ ভারতের অধিকাংশ মানুষের প্রথম বৃত্তি কী ছিল? তাহলে বলবে কৃষি কর্ম। 11 নম্বর হবে প্রাচীন কামরূপের কোন রাজার মহাভারতে উল্লেখ আছে? তাহলে বলবে ভগদত্ত। 12 নম্বর হবে বুদ্ধ ধর্মগ্রন্থের নাম কি? তাহলে বলবে ত্রিপিটক। হয়ে যাবে বুদ্ধ ধর্মগ্রন্থ। ঠিক আছে, ত্রিপিটক দেখতে পাচ্ছ, এটা হবে। তারপর আরও 2-3 মার্কের যেটা কোশ্চেন আসে পরীক্ষাতে সেটাগুলি দেখে নাও তোমরা। জৈন ধর্মের প্রধান গ্রন্থের নাম লিখো। এই গ্রন্থটি কোন ভাষার লেখা? তাহলে বলবে জৈন ধর্মের প্রধান ধর্মগ্রন্থ হলো অঙ্গ। এই গ্রন্থটি প্রাকৃত ভাষায় লেখা। 2 নম্বর হবে মৌর্য বংশের 3 জন সম্রাটের নাম লিখো। তাহলে বলবে চন্দ্রগুপ্ত, মৌর্য, বিন্দুসার, অশোক। 3 নম্বর হবে উত্তর ভারত শাসন করা 3টি রাজবংশের নাম লেখো। তাহলে বলবে মৌর্য বংশ, শুঙ্গ বংশ এবং গুপ্ত বংশ। 4 নম্বর হবে গুপ্ত বংশের 3 জন সম্রাটের নাম লিখো। তাহলে বলে প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত এবং দ্বিতীয় চন্দ্রগুপ্ত।
5 নম্বর কোশ্চেন হবে প্রাচীনকালে ভারতের আগত 3জন বিদেশি পর্যটকের নাম লিখো। তাহলে বলবে মেগাস্থিনিস, ফা ইয়ান, ইউএন সাং। তারপর নেক্সট হয়ে যাবে 6 নম্বর প্রাচীন কামরূপের শাসন প্রতিষ্ঠাকারী প্রথম ঐতিহাসিক বংশটির নাম কি? এই বংশের 2জন রাজার নাম লিখো। তাহলে বলবে প্রাচীন কামরূপের শাসন প্রতিষ্ঠাকারী প্রথম ঐতিহাসিক বংশটি হলো বর্মন বংশ। এই বংশের বিখ্যাত রাজা ছিলেন পুষ্যবর্মন, ভাস্কর বর্মন। তারপর নেক্সট দেখে নাও 8 নম্বর কোয়েশ্চেন হলো ভারতীয় মহাকাব্য দুটি নাম লিখো। তাহলে বলবে রামায়ণ, মহর্ষি বাল্মীকি, মহাভারত, কৃষ্ণদ্বৈপায়ন, বাসদেব। তারপর 4-5 মার্কে যেটা কোয়েশ্চেন আসে যে বেদ কয় প্রকার ও কী কী? তাহলে বলবে বেদ প্রধানত 4 প্রকার, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। প্রতিটি বেদ কয় ভাগে বিভক্ত, ভাগগুলি কী কী? তাহলে বলবে প্রতিটি বেদ 4 ভাগে বিভক্ত, যেমন সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদ। ঠিক আছে, তাহলে এই পার্টটি আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা তোমার কেমন লেগেছে তুমি কি কমেন্টে জানাবে। তাহলে টাটা।